আমি কোটিপতির মেয়ে, এটা প্রিন্সকে কখনোই জানতে দেওয়া যাবে না। প্রিন্স, এই গাড়িটা কি তোমার খুব পছন্দ? হ্যাঁ, তবে এই গাড়িটি কেনার সামর্থ্য আমার নেই। আমি এই গাড়িটা তোমার জন্য অবশ্যই কিনবো। এখন চলো বাসায় যাই। তারপর আমার শাশুড়ির জন্য একটা সুন্দর চেন নিয়ে যাই। জিনি মা, এটা আনার কি দরকার ছিল? মা, আমিও কিন্তু আপনার মেয়ের মতো। ভাবি, আমাকে মনোরঞ্জন পার্কে নিয়ে চলো। আচ্ছা চলো। ভাবি শুনে আমি তো খুশিতে দিশেহারা হয়ে পড়ি। ভাই, আমরা তিনজন, তাও তোমার ভটভরিতে কিভাবে যাব? এরপর শাশুড়ি মা যখন চেনটি চেক করতে আসে, তখন সে জানতে পারে এই চেনটির দাম 1 কোটি টাকা। এ দেখো প্রিন্স, তোমার গার্লফ্রেন্ডও দেখছি কোটিপতি। এই মেয়েই হলো অ্যাঞ্জেল গ্রুপের প্রেসিডেন্ট। এটা শুনে রাগের মাথায় জিনিকে কল করি এবং তার অফিসে চলে যাই। জিনি, তুমি অ্যাঞ্জেল গ্রুপের প্রেসিডেন্ট, এটা আমার কাছে কেন লুকিয়েছো? সরি বেবি, আমাকে মাফ করে দাও। তোমার কোম্পানিটা শহরের মাঝখানে, এই ফ্ল্যাটটি অনেক দামি হবে তাই না? না সোনা, কারণ পুরো বিল্ডিংটাই আমাদের। এটা শুনে তো আমি চমকে উঠলাম। জিনি, চলো অন্য কোথাও দিয়ে খাওয়া দাওয়া করে আসি। বিল্ডিং এর সব থেকে উপরে একটা হেলিকপ্টার আছে, চলো ওটাতে যাই। আর আমি প্রিন্সের পছন্দের গাড়িটাও কিনে নিই। আর আমার জন্য তোমার ওই গাড়িটা কেনাও হয়ে গেছে। হ্যাঁ বেবি। বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পার্ট 2 এর জন্য কমেন্ট করো।